হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ আজকের সাজেশনটা আমি বেঙ্গলিতে আলোচনার পাশাপাশি ইংলিশেও তোমাদের আলোচনা করেছি। তোমরা সাজেশনটা দেখো। আর দুটো পেপারই মানে ডিএসসিসি 1 পেপার এবং এসএসসি 1 পেপার, এই দুটো পেপারের 100% কমনযোগ্য সাজেশন তোমরা পাবে বেঙ্গলি ভার্সান প্লাস ইংলিশ ভার্সানে। তাই আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটাকে একটু বোঝার চেষ্টা করো। তোমরা প্রথম পরীক্ষা দিতে চলেছো, তোমাদের ডিএসসিসি পেপার থেকে 20 নম্বরের প্রশ্ন থাকে, 20 মার্কসের প্রশ্ন। তারপরে তোমাদের থাকে 10 মার্কসের প্রশ্ন থাকে, 10 নম্বরের প্রশ্ন থাকে, এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে। 20 নম্বরের প্রশ্ন দুটো, 10 নম্বরের প্রশ্ন দুটো, 5 নম্বরের প্রশ্ন তিনটে, অর্থাৎ টোটাল তোমাদের 75 মার্কসের পরীক্ষা হয় ডিএসসিসি 1 পেপারটা। এবার এসএসসি পেপারের ক্ষেত্রে দেখো, এসএসসি পেপারের ক্ষেত্রে 20 নম্বরের প্রশ্ন দুটো থাকে তোমাদের, 40, এবং তোমাদের আর 10 নম্বর থাকে কি, এই 10 নম্বর থাকে এসএ কিউ 10 নম্বর থাকে, সেখানে 5টা এসএ কিউ প্রশ্ন লিখতে হয় 2 নম্বরের করে। এই হচ্ছে তোমাদের দুটো পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও দুটো পেপারের। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখো, তারপরে ইংলিশ ভার্সান আলোচনা করব। 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে? ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব লেখো। তারপরে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি লেখো। পরের প্রশ্ন আছে, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জাতির ধারণা ব্যাখ্যা করো। জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি লেখো। নেক্সট আছে, আইনের তাৎপর্য বা গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। নেক্সট, আইনের সংজ্ঞা দাও। আইনের বিভিন্ন উৎসগুলি লেখো। পরের প্রশ্ন, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, সাম্যের সংজ্ঞা দাও। সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো। নেক্সট আছে, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ লেখো। অধিকারের সংজ্ঞা দাও ও প্রাকৃতিক অধিকার বিশ্লেষণ করো। নেক্সট, অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্বগুলি লেখো। পরের প্রশ্ন, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, অংশগ্রহণমূলক গণতন্ত্র বা উন্নয়নমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। এগুলো তোমাদের 10 এবং 20 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এক্সট্রা একটা দেয়া আছে, রাষ্ট্রের সংজ্ঞা আর বৈশিষ্ট্য। এবারে তোমাদের 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, ক্ষমতা কাকে বলে? কর্তৃত্ব কাকে বলে? জাতির সংজ্ঞা দাও। জাতি রাষ্ট্রের পার্থক্য, গণতন্ত্রের বৈশিষ্ট্য, প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে? তারপরে আইনের সংজ্ঞা দাও। আইনের উৎসগুলি লেখো। স্বাভাবিক অধিকারের তত্ত্বটি লেখো। অধিকারের শ্রেণীবিভাগ করো। প্রতিরোধের অধিকার কি? স্বাধীনতার সংজ্ঞা দাও। সাম্যের সংজ্ঞা দাও। সাম্য স্বাধীনতার সম্পর্ক লেখো। ক্ষমতার বৈশিষ্ট্য লেখো। কর্তৃত্বের বৈশিষ্ট্য লেখো। নাগরিকতার অর্জন ও বিলোপের উপায় লেখো। এবারে তোমরা এসএসসি পেপারের সাজেশনটা দেখো। এসএসসি পেপারে তোমাদের 20 নম্বরে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়। দেখে নাও এখান থেকে যেগুলো করতে হবে। প্রথম প্রশ্ন, যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। সাইবার অপরাধ কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায়। গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো। জামিন কি? জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য।
টাডা পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। জামিন কি জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? তল্লাশি পরোয়ানা কি, কেন ইস্যু করা হয়, ইহা ছাড়া কখন তল্লাশি চলে? উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে লেখো। কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রাজ্য মানবাধিকার কমিশন এটা বলা হয়ে গেছে। তারপর ক্রেতা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে, লোক আদালত, যৌন হেনস্থা সম্পর্কে আইন এবং এফআইআর লেখার পদ্ধতি। এই হচ্ছে এসএসসি পেপারের সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখো। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখো। 20 নম্বর এবং 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথমে দেখে নাও। আর তোমাদের বলে রাখি, ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল আমাদের অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই সেক্ষেত্রে জানাবে। দেখো 5 নম্বরের যেগুলো তৈরি করতে হবে দেখে নাও। আর এবারে এসএসসি পেপারটা দেখো। এসএসসি পেপারে যেগুলো তৈরি করতে হবে দেখো। এসএসসি পেপারে 20 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ। এবারে এসএসসি পেপারে তোমরা জানো শুধু 20 নম্বরের প্রশ্নই থাকে পরীক্ষায়।